দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানে ক্রিকেট খেলাটা এখন ক্রিকেট খেলার বাহিরেও অনেক বেশি ছড়ায় গেছে, সেটা হচ্ছে রাজনৈতিক কারণ বলেন। মানে একটা কথা আছে যে পছন্দ অপছন্দের একটা বিষয় থাকে, আপনাকে যার পছন্দ না সেটা আসলে ফলো করে যে আপনারা দুনিয়ার মানুষের সামনে প্রচার করেন, সেটা আসলে কতটুকু ম্যাচিউরিটির প্রমাণ সেটা আমি জানি না। ইন্ডিয়া পাকিস্তান দুইজনের কথাই বলতেছি। প্রথমত, ভারত পাকিস্তানে খেলতে গেল না, সেটা আসলে পাকিস্তানের প্রতি তাদের একটা ঘৃণার প্রমাণ। অবভিয়াসলি আমি এটাই বলবো যে সেটা পাকিস্তানের প্রতি তাদের একটা অপছন্দ, যে তারা পাকিস্তানকে করে সেটার একটা প্রমাণ। আজকে যেই ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ৮টা টিম অংশগ্রহণ করতেছে, সেই ৮টা টিমের মধ্যে পাকিস্তান কিন্তু তাদের এক স্টেডিয়ামের ছাদে শুধুমাত্র ভারত ব্যতীত বাকি ৭টা টিমেরই পতাকা উড়িয়েছে। বিষয়টা আমার মতে ক্রিকেটীয় সৌন্দর্যকে নষ্ট করেছে। আমার মতে ক্রিকেটটা এরকম হওয়া উচিত না। দুই পক্ষের কথাই আমি বলতেছি। প্রথমত, হয় ভারতের ওখানে যাওয়া উচিত হয় নাই। দ্বিতীয়ত, পাকিস্তানেরও এটা করা উচিত হয় নাই। হ্যাঁ, হয়তোবা এরা ভাবতে পারে যে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, একান্তই আমরা আসলে বলার কেউ না। বাট ক্রিকেট আসলে একটা জেন্টলম্যানস গেম বলে একটা কথা আছে। বাট ক্রিকেটে যে জেন্টলম্যানস গেম যে কথাটা আছে, সেই কথাটা কিন্তু এই পাকিস্তান আর ভারতের ক্ষেত্রে আসলে খাটতেছে না। বাট আবার দেখা যায় যে মাঠে যখন খেলা হয় তখন দেখি দুই টিমের প্লেয়াররা একজন আরেকজনকে হাক করে, জড়িয়ে ধরে, কোলাকুলি করে। ভাই, আপনাদের ভিতরে যদি পার্সোনাল এত ধরনের দ্বন্দ্ব থাকে, দুই দেশের মানুষরা দুই দেশের মানুষকে যদি এত বেশি অপছন্দ করে, তাহলে আপনাদের এত খেলার মাঠে মাঠে এত মানে কি বলে আর কি, আহ, সহমর্মিতা, সৌহার্দ্য, এইগুলো দেখানোর দরকার কি? আপনারা লড়াইটাকে লড়াইয়ের জায়গাতেই রাখেন না। যেহেতু মানুষ আমরা বুঝি, আমরা যেহেতু যেটা দেখতেছি যে দুই দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, দুই দেশের মানুষই চাচ্ছে না ভারত পাকিস্তানে খেলতে যাক, পাকিস্তানের মানুষ চাচ্ছে না তারা ভারতে খেলতে যাক। মানে শুধুমাত্র ভারত পাকিস্তান নিয়ে কি দুনিয়াটা পড়ে আছে? আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে। যদি সেটাই মনে হয় তাহলে সেটা আপনারা খেলার মাঝখানেও দেখান, সেই শত্রুতাটা নিজেদের মাঝখানেও নিয়ে আসেন। কোনো দরকার নাই পাকিস্তানের প্লেয়ারের ভারতের সাথে কোলাকুলি করার, কিংবা ভারতের প্লেয়ারদের পাকিস্তানের প্লেয়ারদের সাথে ভালো মোমেন্ট শেয়ার করার। এইগুলো করার কোনো দরকার নেই। তো যাই হোক, কথা যেটা আবার নিয়ে বলছিলাম, পাকিস্তান যে জিনিসটা করছে, তারা ভারতের পতাকা ওড়ায় নাই। এটা আমার কাছে বেশ খারাপ লাগছে যে মানে কি একটা বিষয়, মানুষ যারা খেয়াল করতেছে তাদের চোখে বাজতেছে, নজরে আসতেছে। বাট যারা আসলে খেয়াল করতেছে না, তারা কিন্তু আসলে কিছু জানতেই পারতেছে না। তাদেরকে জানানোর জন্য কোনো সুযোগও তৈরি করা হচ্ছে না যে তারা আসলে কিভাবে কি, কেমনে কি, কোনো কিছুই করা হচ্ছে না। তো যাই হোক দর্শক, আসলে কি বলবো, আমার কাছে ব্যাপারটা খারাপ লেগেছে। আপনারা যারা ভারত সমর্থন করেন, ভারতীয় ক্রিকেটের সমর্থনকারী আছেন, তারা অবশ্যই এটা মেনে নিবেন না যে আসলে এইভাবে ভারতের পতাকাটা ওড়ানোই হইল না পাকিস্তানের মাটিতে। আহ, ব্যাপারটা খুব বেশি খারাপ লাগছে অ্যাজ এ ক্রিকেট ফ্যান, যেহেতু আমি ক্রিকেট সৌন্দর্য খেলা আগেই বলেছি, যে তাই আমার কাছে এই ব্যাপারটা মোটেও ভালো লাগে নাই। তো দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন বা শুনলেন, তাদের কি মনে হয় যে এই যে ভারত আর পাকিস্তানের মাঝখানে যে দ্বন্দ্বটা অলওয়েজ চলমান, রাজনৈতিক, দুই দেশের বর্ডার নিয়ে দুই দেশের মধ্যে যে সমস্যাটা, সেটা আসলে ক্রিকেটের জন্য কতটুকু মঙ্গলজনক? এইভাবে যদি চলতেই থাকে আর আইসিসি যদি ভারত পাকিস্তান দুই টিমকেই অনেক বেশি প্রায়োরিটিস দিয়ে থাকে, তাহলে একটা সময় আসবে যে যখন অন্যান্য টিমগুলা তারাও আসলে বেঁকে বসবে, যে তারা বলবে যে সবসময় তো আইসিসি ভারত আর পাকিস্তানকেই প্রায়োরিটি দিয়ে আসতেছে, তারা বলবে যে আমরা ভাই ক্রিকেট খেলবোই না। আপনি একটা জিনিস চিন্তা করেন দর্শক, ইংল্যান্ডের কিন্তু ক্রিকেট না খেললেও চলে, তাদের দেশের মানুষ বেশিরভাগই ফুটবল নিয়ে ব্যস্ত থাকে। ইভেন অস্ট্রেলিয়াতেও কিন্তু ক্রিকেট প্রথম শ্রেণীর খেলা না, অস্ট্রেলিয়াতেও মানুষ ফুটবলটাকে বেশি প্রাধান্য দেয়। তারপরে আপনি অন্যান্য টিমগুলোর কথা যদি চিন্তা করেন, নিউজিল্যান্ড, ওই দেশে রাগবি, সাউথ আফ্রিকা রাগবি, এরা রাগবিটা বেশি খেলে, এদের জাতীয় খেলা এগুলা। বাট সমস্যা পড়বে হচ্ছে দক্ষিণ এশিয়ার টিমগুলো, এদের মূলত প্রধান খেলাই হচ্ছে ক্রিকেট, মানুষ ক্রিকেট দিয়েই এদেরকে চিনে। শ্রীলঙ্কা, তারপরে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এরা কিন্তু আসলে ক্রিকেটে অনেক বেশি উচ্চতায় উঠে গেছে। তো যাই হোক, আসলে ক্রিকেটের যদি এভাবে কাদা ছোড়াছুড়ি হইতে থাকে, তাহলে একটা সময় ক্রিকেট তার সৌন্দর্যটা পুরোপুরিভাবে হারাবে।
তারপর দর্শক আপনাদের যার যেটা মনে হয় আপনাদের মতামতটা আমার এই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।